ইরান, ইউএসএ এবং ইসরায়েল এই তিন দেশের মধ্যে যে যুদ্ধ শুরু হচ্ছে তার প্রভাব কতটুকু সুদূরপ্রসারী হতে পারে, আমাদের ব্যক্তি জীবনে এর প্রভাব কতটুকু হতে পারে। আপনারা অনেকেই ভাবছেন যে আমরা তো বাংলাদেশে আছি, বাংলাদেশে এর প্রভাব আর কতটুকুই বা পড়বে, সর্বোচ্চ জ্বালানি সংকট হবে। কিন্তু আমাদের চিন্তাভাবনার চেয়েও সুদূরপ্রসারী প্রভাব করতে পারে। আজকের ভিডিওতে আমি সংক্ষেপে আলোচনা করব এই যে যুদ্ধ শুরু হয়েছে সেই যুদ্ধের প্রভাব বাংলাদেশে থেকে আমাদের মধ্যে কতটুকু পড়তে পারে। এই যে দেখুন, ত্রিপক্ষীয় যুদ্ধ শুরু হয়েছে, ইতিমধ্যে আমাদের দেশেও এর প্রভাব কিন্তু শুরু হয়ে গিয়েছে। একবার কি ভেবে দেখেছেন, বাংলাদেশে যতগুলো পাম্প আছে, তেলের পাম্প, পেট্রোল পাম্প, ডিজেল পাম্প, সব জায়গায় কিন্তু গাড়িগুলোর সিরিয়াল ধরে গিয়েছে। গাড়িগুলো যতটুকু সময় এখন বাংলাদেশের রাস্তায় ঘুরছে তার চেয়ে বেশি সময় তারা এই পাম্পগুলোতে বা ফিলিং স্টেশনগুলোতে দাঁড়িয়ে আছে। কেন? জ্বালানি সংকট। শুধু এটাই নয়, তারা ভবিষ্যতের জন্য একটা শঙ্কায় আছে, জ্বালানি সংকট হতে পারে। বাংলাদেশ সরকারের যুগান্তকারী একটা পদক্ষেপ নেওয়ার ফলে এখানে কিন্তু খুব একটা দাম বাড়েনি। এর ফলে অন্যান্য যে আনুষঙ্গিক বিষয় আছে বা দ্রব্যমূল্য আছে, সেটিও কিন্তু খুব একটা ইনক্রিজ হয়নি। কিন্তু এইভাবে খুব বেশি দিন সাপোর্ট দেওয়া যাবে না, কারণ এটি একটি বৈশ্বিক সমস্যা। এই ত্রিপক্ষীয় যুদ্ধের ফলে সবচেয়ে যেখানে ইম্প্যাক্ট পড়তে পারে সেটি হলো দ্রব্যমূল্য বেড়ে যাওয়া। আর এই দ্রব্যমূল্য বেড়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হতে পারে ডলারের ক্রাইসিস এবং ডলারের মূল্য বৃদ্ধি। এছাড়াও এই যে জ্বালানি সংকট আছে, এই জ্বালানি সংকট বা জ্বালানির সাথে কিন্তু আমাদের বাদবাকি সব কিছুর মূল্য ক্লোজলি রিলেটেড। ধরুন, আপনার জ্বালানির যদি দাম বেড়ে যায় তাহলে আপনার দ্রব্যমূল্যর যে যাতায়াত বা পরিবহন খরচ সেটি কিন্তু বেড়ে যাবে। এর ফলে আমাদের ছোট থেকে শুরু করে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর বা বড় যে কোনো দ্রব্যের দাম বেড়ে যেতে পারে। এর ফলে দেখুন, আমাদের ইনফ্লেশন বর্তমানে যতটুকু আছে তার চেয়েও কিন্তু বেশি হতে পারে। আমরা দেখেছি কোভিডকালীন সময়ে পরবর্তী অর্থনীতি, প্রত্যেকটা দেশের অর্থনীতি ভঙ্গুর হয়ে গিয়েছিল। বিশেষ করে অনুন্নত এবং তৃতীয় বিশ্বের যে দেশগুলো, তাদের অর্থনৈতিক অবস্থা খুবই শোচনীয় ছিল। এছাড়াও যখন রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হয় তার পরবর্তী ইম্প্যাক্টটাও কিন্তু তৃতীয় বিশ্বের দেশগুলোতে অনেক প্রকট ছিল। এছাড়াও ইউএসএ এবং চীনের মধ্যে যে বাণিজ্য যুদ্ধ বা ট্রেড ওয়ার ছিল, সেই ট্রেড ওয়ারের ফলাফল কিন্তু আমরা এখনও ভোগ করছি। আমাদের যে করের পরিমাণ, ইউএসএতে আমাদের করের পরিমাণ কিন্তু বাড়িয়ে 37.5% করে দেওয়া হয়েছিল। এখানেই কিন্তু শেষ নয়, আমাদের দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে, আমাদের ইনফ্লেশন বেড়ে যাচ্ছে। এছাড়াও আমাদের পররাষ্ট্র সম্পর্ক বা অন্য দেশের সাথে সম্পর্কও কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, শুধু আমাদের নয়, বিশ্বের অনেক দেশগুলোর সাথে। এখানে ইউএসএ তারা চাচ্ছে তাদের পক্ষে পরাশক্তির দেশগুলো কাজ করুক, কিন্তু তারা এই যুদ্ধকে তারা নিজেদের যুদ্ধ না এবং বরঞ্চ এটা ইউএসএ এবং ইসরায়েলের যুদ্ধ হিসাবে আখ্যায়িত করেছে। তারা কিন্তু ইউএসএকে কোনোভাবে সাহায্য করতে রাজি হচ্ছে না। এর ফলে কি হচ্ছে, একটা তৃতীয় বিশ্বযুদ্ধর যে আমরা যে শঙ্কা করেছিলাম সেই শঙ্কা থেকে বিশ্বটা কিছুটা হলেও বেঁচে যাচ্ছে, কিন্তু ইউএসের সাথে তাদের সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে। এর ফলে ভবিষ্যতে ইউএসএ সেই দেশগুলোতে আরও বড় ধরনের করের বোঝা চাপিয়ে দিতে পারে। এর ফলে সেই দেশগুলোতে দ্রব্যমূল্যের দাম বেড়ে যেতে পারে এবং তারা এই অতিরিক্ত যে খরচটা হবে সেই খরচটা মেটানোর জন্য আনুষঙ্গিক সকল ধরনের দ্রব্যের দাম বাড়িয়ে দিতে পারে। এর ফলে কি হতে পারে, আমাদের মতো ক্ষুদ্র যে দেশগুলো আছে বা অনুন্নত দেশগুলো আছে তাদের প্রতি তাদের ট্যাক্সের পরিমাণ বেড়ে যেতে পারে। এর ফলে কি হতে পারে, আমাদের দেশেও এর প্রভাব পড়বে এবং ইনফ্লেশন হতে পারে। এছাড়াও দেখুন, আমরা যে জ্বালানি পরিবহন করছি সেই জ্বালানি কিন্তু আমরা এখন সহজভাবে পরিবহন করতে পারছি না, আমাদের সেখানে ট্যাক্স দিতে হচ্ছে। ইরান শুধুমাত্র বাংলাদেশি জাহাজ, আগামী 3 মাসের জন্য 5টি জাহাজ আছে, সেই জাহাজগুলো তারা নির্বিঘ্নে যাতায়াত করতে দিবে। তারা কিন্তু খুব একটা দেশকে এই সুবিধাটা দিচ্ছে না। আমেরিকা কি এই যে সুবিধা দিচ্ছে ইরান এটাকে ভালোভাবে নিবে? হরমুজ প্রণালী দিয়ে যে পরিবহন করা হয় জ্বালানির জাহাজগুলো, সেখানে 5টা জাহাজকে বাংলাদেশকে ইরান ছাড় দিবে। আমেরিকা নিশ্চয়ই এই ব্যাপারটাকে ভালোভাবে নিবে না। তারা ভবিষ্যতে বাংলাদেশের উপরে কোনো ধরনের একটা পদক্ষেপ নিতেই পারে, কেননা আমরা অতীতেও দেখেছি যে আমেরিকা কারোর সাথে যদি সম্পর্ক খারাপ হয় সেই দেশে এই করের পরিমাণ অত্যধিক বাড়িয়ে দেয়। এটাকে বলা হয় ট্রেড ওয়ার।
তো সুতরাং আমরা বুঝতেই পারছি ইরান, ইউএসএ এবং ইসরায়েলের মধ্যে যে ত্রিপক্ষীয় সংঘাত চলছে সেই সংঘাতের ইম্প্যাক্টটা অনেক বেশি হতে পারে। এখন আমাদের দেশে দেখুন ইতিমধ্যে আমরা প্রিপারেশন নিচ্ছি যেন এখন আমাদের কর্মদিবস আছে 5 দিন সপ্তাহে, সেই 5 দিনের কর্মদিবস একদিন কমিয়ে নিয়ে আসার। কেননা জ্বালানি সংকটের সমূহ ক্ষতির সম্ভাবনা আমরা আঁচ করতে পারছি, আর এটি তো হওয়ারই কথা। কেননা এই সংকটটা মোটেও কিন্তু বাংলাদেশের একার নয়, এই সংকটটা বৈশ্বিক একটা সংকট। সুতরাং সময় থাকতে থাকতে বাংলাদেশেরও উচিত সঠিক পদক্ষেপটা নেওয়া। যদি আমরা পদক্ষেপটা নিতে লেট করে ফেলি তাহলে দেখা যাবে আমাদের যতটুকু রিজার্ভ আছে, জ্বালানির রিজার্ভ আছে, ততটুকু হয়তোবা থাকবে না, অনেকটুকু খরচ হয়ে যাবে। খরচ হয়ে যাওয়ার পরে আমরা যদি এই যৌক্তিক পদক্ষেপগুলো নেই তাহলে দেখা যাবে যে যতদিনের রিজার্ভ ছিল ততদিন আমাদের এই রিজার্ভটা সাপোর্ট দিতে পারবে না। আমাদের এই রিজার্ভগুলো সাপোর্ট না দেওয়ার ফলে আমাদের দেখা যাবে যে পেট্রোল পাম্প বা বিভিন্ন ধরনের শিল্প কারখানা বা পরিবহন সেটি বন্ধ হয়ে যেতে পারে। সুতরাং সঠিক পদক্ষেপ সময় নিতে হবে। এই যে জটিল একটা অবস্থা তৈরি হয়েছে, এটি কবে নাগাদ শেষ হবে সেটি কিন্তু আমরা জানি না। তবে আমরা প্রত্যাশা করি এই অবস্থার খুব দ্রুত পরিবর্তন আসুক, অবস্থার পরিবর্তন আসুক এবং যুদ্ধ শেষ হয়ে যাক এবং বিশ্বের প্রত্যেকটা দেশে শান্তি ফিরে আসুক। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনাদের কি মনে হয়, যুদ্ধ কি আরও দীর্ঘমেয়াদী হবে নাকি দ্রুতই এই যুদ্ধ শেষ হয়ে যাবে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।